গুড মর্নিং সবাইকে। আজকে এখন বাজে হচ্ছে সকাল 6টা 15। তো স্নান কমপ্লিট এই জন্য আজকে যাচ্ছি আমাদের এখানে বহু পুরনো একটা শিব মন্দিরে, যেখানে কোনোদিনই আমার যাওয়া হয়ে ওঠেনি। এটা হচ্ছে তোমার জয়ন্তীতে, একেবারে পাহাড়ের ওপরে। তো এবছর একটা হুজুকেই প্ল্যান হয়েছে যে যাব। তো চলো সেখানেই যাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর পিছনে যে বাবাও ডিউটিতে যাচ্ছে, বাবার সাথেই যাচ্ছি। আমরা বাসে যাব, মানে বাবা যাবে না, আমি যাব, আর আমারই কিছু বন্ধুরা যাবে। তো আমরা যাব বাসে। তো বাসটা যেহেতু সকাল সকাল, তো সেই জন্য সকালই যেতে হবে। তো চলো শেয়ার করছি। তো এই যে সামনে টোটো দাঁড়ানো, ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপর বাস টার্মিনাসে যাব। তো আমি আর বাবা একসাথেই চলে যাচ্ছিলাম। বাবার বাস স্ট্যান্ডে গেল আর আমি গেলাম সরকারি বাস স্ট্যান্ডে। বাবা যেহেতু পাবলিক গাড়ি চালায়, তো পাবলিক বাস স্ট্যান্ডে বাবাকে প্রথমে নামিয়ে দিয়ে তারপর ওই টোটো করে আমি চলে গেলাম। তো এটা পার হয়ে আসলাম আমরা চৌপতি। তো এটা হচ্ছে সকালবেলা, দেখো কোনো কিছু মানে এখন তো খুলবে না, আর তাছাড়া মানে কতটা এখনও পরিবেশটা বেশ শান্ত, রোদ উঠেনি, চারপাশে একদম নিস্তব্ধ। তো এই যে রীতিমতো এখন আমি দেখো পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। বাসটা এখনও আসেনি, বাসটা কোচবিহার থেকে আসবে, তারপর এখান থেকে জয়ন্তী যাবে। তো পরে আমাদের প্ল্যান চেঞ্জ হয় আর আমরা অটোতে যাই। তো অটোতে গিয়ে এখানে এন্ট্রি করাতে হয়, শুধু নামে এন্ট্রি করানো হয় আর কিছু না। এখানে আমাদের এখন এন্ট্রি করতে নিতে হচ্ছে ভেতরে যাওয়ার জন্য। তো বাসে আসিনি, গাড়িতে আসছি। তো এন্ট্রি করে যেতে হচ্ছে, টাকা লাগছে না, টাকা এখানে ফ্রি হয়ে গেছে চার্জ। জাস্ট এন্ট্রি, মানে আমরা কতজন যাচ্ছি তার নামের এন্ট্রি করে তারপর আমরা ভেতরে যাব। তো সেটাই করছে সবাই, মানে একজন গিয়ে করছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি বাকি সবাই। চলো এরপর আমরা বক্সা টাইগার রিজার্ভে ঢুকছি। হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, এই যেটা লাইনটা তুলে দেবে, তারপর আমরা এন্ট্রি করতে পারবো। ওগুলো সব লোকাল লোক যারা দাঁড়িয়ে আছে। এগুলো একটা কটেজ কাঠের, একসময় হয়তো ভালো ছিল, এখন আর ভালো নেই। তো এগুলো হচ্ছে বেসিক্যালি সরকারি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাই থাকে এখানটায়। তো এই তো আমরা ওখানে এন্ট্রি করে এবার এগিয়ে যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। তো এখন আমরা ঢুকে গেলাম, মানে এটা হচ্ছে আরও ঘন জঙ্গল। এখানে রীতিমতো রাত যদি তোমার 10টা 11টার দিকে যদি আসে কেউ, বাঘের দেখা পাওয়া যায়, লেপার্ডের। আর তাছাড়া বক্সা জঙ্গলে তো ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে দুটো, আর হাতি তো হামেশাই দেখা মেলে, যদিও আমি দেখা পাইনি। আমি আসার সময় সাম্বারে দেখা পেয়েছিলাম, সাম্বার ডিয়ার যেটাকে বলে, সেটার দেখা পেয়েছিলাম। তো এটা হচ্ছে জয়ন্তী নদী, এখন পুরো শুকনো, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নেয়, একদম পুরো মানে ভর্তি হয়ে থাকে জলে। সকালবেলা যেতে ভীষণ ভালো লাগছিল, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তারপর এত পাখি ডাকছিল, তার উপর ঝিঝি পোকা। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে জয়ন্তীর লোকাল মার্কেট। তো যেহেতু এই মানে এটা একটা পাহাড়ি জায়গা, ছোট্ট একটা মার্কেট, খুবই ছোট্ট। তো এতটুকু জায়গা নিয়েই বলতে পারো একটা মার্কেট ছোটোখাটো। এখান থেকে পুজো দেওয়ার কিছু ছোটোখাটো জিনিস নিলাম, যেমন একটা ঘর, একটু জল, আর একটু ফুল মালা, আর একটু ফল, এই ধূপকাঠি মোমবাতি, এগুলো নিয়ে তারপর আমরা রওনা দিয়েছিলাম। তো এখান থেকে গাড়ি করে যাওয়া যায়, যেটা তোমার 800 টাকা চার্জ নেয় একটা গাড়ি রিজার্ভ করলে, আর মাথা পিছু নেয় 100 টাকা করে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন সবার মধ্যে এতটাই এনার্জি ছিল, তো সবাই বললাম চলো হেঁটেই যাই, ভালো লাগে। নদীটা বিশাল বড়, পরে আসার সময় জানতে পারলাম 8 কিলোমিটার রাস্তা। তো যেহেতু সকালবেলা একটা টাইম ছিল আর সবার প্রচুর এনার্জি ছিল, আমরা হেঁটে হেঁটে বেশ পার হয়ে গেছি। তো এখন আমরা নদী পার হচ্ছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে জয়ন্তী পাহাড়। আজকে একটু মেঘলা ছিল বলে মানে পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু এটার ভিউটা দুর্দান্ত আসে। এই নদীটা যেটা শুকনো দেখছো, এটা বেশিরভাগ সময়টাই জলে ভর্তি থাকে। তো এখন মানে গরম বলে
এখন শুকনো, আর কিছুদিন পর থেকেই মানে জলে থাকবে, আর তারপরে পাহাড়টা মানে থেকে একটু viewটা just নিতাম ওর অসাধারণ থেকে, লাগে। বুঝছিস তো। আগে এটা ভালো পিকনিক স্পট ছিল, এখানে সবাই মানে পিকনিক খেতে আসতো, কিন্তু চতুর্দিকে এত নোংরা করে রাখার জন্য শেষে গিয়ে পিকনিক স্পটটাকে বন্ধ করে দেয়। এমনি এসে সবাই ঘুরে যায়, কিন্তু পিকনিক খেতে দেয় না। তো আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম, আর সবাই যেহেতু মনে করো পুজো দেবো তাই কিছু খাইনি, তো আমরা না খেয়েই যাচ্ছিলাম। শুধুমাত্র চা বিস্কিটই খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তো অনেকক্ষণ হাঁটার পরে গল্প করতে করতে আমরা মোটামুটি পৌঁছে গেছি। মানে ভালোই দূর ছিল, নদীটাই শুধুমাত্র ছিল 8 কিলোমিটার। পরে যে আমরা রিটার্ন করার সময় শরীরে শক্তি ছিল না, যে গাড়িতে করে আসলাম সেই দাদা বলছিল যেটা 8 কিলোমিটার নদীটা। তো সকালবেলার টাইমটা যেহেতু খুব ভালো লাগছিল যেতে, আর আমি প্রতিবার গেলেও এতটা জায়গা কোনো সময় কভার করিনি, তো ফার্স্ট টাইম কভার করছিলাম, বেশ ভালো লাগছিল। তো দেখো নদীর জলটা কতটা পরিষ্কার, এটা কিছুই না, সামনে মানে আরও ভিউটা মানে দুর্দান্ত লাগে, চারপাশে মানে যেদিকে তাকানো যায় না, মানে খুবই সুন্দর ভিউটা, মানে চোখ ফেরানো যায় না। যাওয়ার সময় আমরা ময়ূরের ডাকও শুনছিলাম, ময়ূর ডাকছিল ওখানে। তো তখন তো আর ভিডিওটা চালু করা হয়নি, তখন সেজন্য একটা রেকর্ড করা হয়নি, ময়ূর ডাকছিল সেটা শোনা গেছে এমনি। উফ, শুধু ভিউটা দেখো, এতটা যে হেঁটে আসলাম মানে সার্থক। জলের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, এটা হচ্ছে মানে পাথরটা খালি সাইজটা দেখো। এ পাশে আরেকটাও এত বড়, ওই যে একটা বিশাল, মানে কি বড় বড় পাথর এখানে। ওই যে একটা ঝর্ণা নামছে ছোট্ট, জলের মারাত্মক স্রোত। কতটা পরিষ্কার দেখো, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। সরি, কথা আউড়ে যাচ্ছে, এতটা হেঁটেছি না। এটা আবার অনেকটা এগিয়ে আসলাম তারপরে। ওই উঠার সিঁড়িটা দেখাতে লাগতো, আমরা কোন দিক দিয়ে এলাম নামার সময়। আমি জীবনে ফার্স্ট টাইম এরকম কোনো একটা জায়গায় আসলাম, বুঝছিস। खूब मजा करेंगे हैं एकरा साथे। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, আর এই যে তোমরা এই যে ছোট্ট ফুকোটা দেখছো, এটাই মন্দিরে ঢোকার রাস্তা। আর এটা সিঁড়ি দিয়ে উঠে তারপর ওই ফুকোটা দিয়ে ঢুকতে হয়। ওই যে ফুকোটা দেখাচ্ছে, ছোট্ট একটা ফুকো, মানে কিভাবে যে ঢুকে, মানে কি বলবো, কি সাংঘাতিক রাস্তা। মানে মানে কি বলবো, জীবনে প্রথমবার আসছি এই জায়গাটায় আমি। ভীষণ ডেঞ্জারাস জায়গা, মানে এখান থেকে একটু যদি 19 থেকে 20 হয়, আমরা মানে কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক নেই। তো মানে ভীষণই রিস্কি জায়গা। ওঠার সময় তো মানে কিছুটা জায়গা পুরো আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, মানে কিছুই সেন্স ছিল না। প্রায় 8 ঘন্টা 45 মিনিট আমি একটা বসার জায়গায় প্রায় শুয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর কিছু সুস্থ হই, মানে মাথা তুলতে পারছিলাম না, এত মাথা ঘোরাচ্ছিল। দিয়ে তারপর ধীরে ধীরে আসি। তো যাই হোক, আসার পরে ভাবছিলাম যে মানে
এতটা আসছি, সবাই বলছিল তাহলে নেমে যাই। আমি বললাম না, এতটা যখন আসছি গিয়ে পুজোটা দিয়ে আসি। তো আমরা এখন শিব মন্দির থেকে এখন যাচ্ছি এপাশে পার্বতী মানে মা কালীর মন্দির বা মায়ের মন্দির, তো এখানটায়। তো এখানেও ঠিক একই প্রসেস, এখানে সেই ঝুঁকে ঝুঁকেও ঢুকতে হবে। কিন্তু শিব মন্দিরে ঢোকার রাস্তাটা মানে বেশিটাই একটু খতরনাক। ওখানে একটা ছোট্ট একটা সরু মানে কি বলবো, ছোট্ট একটা সরু হোল, ওটার মধ্যে দিয়ে ঢুকতে হচ্ছে। আগে বাঁ পা দিতে হচ্ছে, বেরোনোর সময় ডান পা। আর এটার নিচে কিন্তু কিচ্ছু নেই, এই যে পাতটা দেখছো নিচটা পুরো খালি। আর এইটা যেটা দেখছো পুরোটাই কিন্তু মানে পাহাড় থেকে অটোমেটিক বানানো। মানে এত সুন্দর জিনিসটা না দেখলে না চোখে বলা যাচ্ছে না। মানে এটা অটোমেটিক হয়েছে, এটা কিন্তু কেউ বানায়নি বা কিছু না। ভেতরে এমনকি শিব মন্দিরটাও এটা অটোমেটিকই মানে এসছে। তারপর তো যা মানে মানে কি বলবো, তারপর সবাই একে একে আসার পরে এটাকে পপুলার হয়েছে, সবাই এখন শুনছে, সবাই আসছে। তো এই যে এখানে ফুটোটা দেখছো, এটা হচ্ছে পার্বতী মানে মা কালীর মন্দিরে যাওয়ার পথ। তো এটাও কিন্তু খুবই সরু একটা রাস্তা। তো মানে এই দেখো আমি এখন বেরোচ্ছি রাস্তাটা দিয়ে, মানে ঢোকার পর বেরোচ্ছি এখন। মানে দেখলেই বুঝতে পারবে যে এটা রাস্তাটা কি সাংঘাতিক। মানে দুটো মন্দিরই, তারপর আরেকটা ছিল পাগলা বাবার মন্দির, সেটাতে আর যাওয়ার সাহস করতে পারিনি। তো শিব মন্দির আর পার্বতী মন্দির আমরা ঘুরে এসেছি। তো ঢোকা বলো, বাইরের রাস্তা বলো, নামার রাস্তা, ওঠার রাস্তা খুবই মানে খুবই মানে কি বলবো রিস্কি। তো অনেকটাই মানে সাহস করে গেছি। আর আমি মানে আমার একটুখানি লো বিপিরই প্রবলেম, না খেয়ে থাকলে খুব প্রবলেম হয়। তো না খেয়ে যেহেতু গেছি ওই জন্য ওঠার সময় খুবই সমস্যা হচ্ছিল। তো নামার সময় সমস্যা হয়নি, উঠতে আমাদের 4 ঘন্টা লেগেছে, নামার সময় আধ ঘন্টা মানে 30 মিনিটের মধ্যেই নেমে গেছি। নেমে গিয়ে তারপর ওখানে ম্যাগি ট্যাগি খেলাম। তো ওঠার সময় যতটা সমস্যা হচ্ছে, নামতে কোনো সমস্যাই হয়নি। এমনিও পাহাড়ে উঠতেই সমস্যা, নামতে তো সমস্যা হয় না। কিন্তু কি বলো তো মানে ভিউটা জাস্ট দুর্দান্ত। এই যে এই দেখো ভিউটা, এখান থেকে কতটা ভিউ আসছে আমি বুঝতে পারছি না। মানে মোবাইল দিয়ে, নিজের চোখে আর মোবাইল দিয়ে দেখার মধ্যে অনেক পার্থক্য। এই যে নিচে যে দেখছো না জঙ্গলটা, এটা অনেকটাই নিচু, অনেকটা মানে অনেকটাই নিচু। এখান থেকে যে তুমি মানে খালি চোখে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটা পাহাড়ি। তো পাহাড়টা প্রচুর দূরে, মানে একটা পাহাড় আরেকটা পাহাড় দুটো মানে এপাশ ওপাশ দুপাশে। তো অনেকটাই তার মাঝখানে ডিস্টেন্স। এখান দিয়ে গিয়ে ওই ছোট্ট একটা সরুর মতো রাস্তা, ওখান দিয়ে গিয়ে মা কালীর একটা মন্দির দর্শন করে আসলাম। ওই তোমার শিব বাবা ভোলেনাথের মন্দির। তো মানে পাহাড়ের উপরে, অনেকটাই উপরে, দেখো কি অবস্থা, মানে পুরো বিধ্বস্ত হয়ে গেছে। উঠতে উঠতে প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। এই যে কিছু না খেয়ে উঠেছি আরও, মানে চতুর্দিকে মানে, আর এই নিচটা পুরো কিছু নেই, একদম খালি। তো এই দিক দিয়ে এই যে এখান দিয়ে চিপা হয়ে বেরোতে, মানে একদম নিচু হয়ে বেরোতে হবে। চলো দেখাচ্ছি, এখান দিয়ে ঝুঁকে এভাবে বেরোতে হবে। এটা হচ্ছে নদীটা দেখা যাচ্ছে, এখন তো শুকনো, পুরো শুকিয়ে গেছে নদীটা পুরো। এটা আমরা প্রচুর উপরে, এটা অনেক জুম করা, এই দেখো। দিয়ে আমরা গেছিলাম ভোলেনাথের মন্দিরে, ওই ফাঁকা দিকটা দিয়ে ঝুঁকে ঝুঁকে। আর এই দিকটা কিছুটা এরকম, এই দিকটা মায়ের মন্দির। দেখো উপরটা জাস্ট কি অবস্থা। মানুষগুলোকে একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। আমি ওইখানটায় যাব এখন, আমি এখান দিয়ে নামবো। ভীষণ খারাপ রাস্তা, চলো দেখাচ্ছি। এখান দিয়ে নামতে হবে এখন নিচে, একদম এখান দিয়ে নিচে। না এটা কি না, নমস্কার, এখান থেকে নমস্কার দিলাম। না এগুলো উঠে ফেলছি। এই যে এটা বলছি, এটা পাগলা, এটা পাগলা বাবা, এটা দিয়ে উঠতে খুব কষ্ট। এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এটাও দেখতে পারবা, পাশে আবার মায়ের মন্দির আছে, উপরে চলো।
হচ্ছে আরেকটা নামার জায়গা। এখন নামবো, তারপর ওই যে জুতো রাখছি ওখানটায় যাব। ফুল ঝাড়ু, ঘর ঝাড়ার ওরা পাহাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে কালেক্ট করছে। ওই নিচে আরও আছে ওখানটায় ওগুলো, তো ওরা কালেক্ট করছে এখানে। জাস্ট ভিউটা দেখো, উপরে একটা দেখো পুকুর কেমন ঘুমিয়ে আছে, জলটা এতটা পরিষ্কার, একদম পুরো দেখা যাচ্ছে চকচক করছে নিচটা। আর একদম সিঁড়ির উপরে এখান দিয়ে ওঠা যাচ্ছে। ওই উপর থেকে নামলাম। এই হচ্ছে নামার জায়গা, মানে মেন ওই যে গেটের মতো দেখছো, এখান দিয়ে উঠে গিয়ে ওইখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে। মোটামুটি সব জায়গায় তো সিঁড়ি নেই, ওখান দিয়ে গিয়ে হাঁটতে 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 তারপর হচ্ছে মন্দির। আর এটা দিয়ে মানে নামার সময় আমি বললাম চল ভিডিওটা করে দে আমার। ওঠার সময় তো ভিডিওটা আর করা হয়নি। এটা হচ্ছে নামার রাস্তা, মানে ভীষণই রিস্কি, যেদিকে তাকাবে খুবই রিস্কিভাবে মানে যাতায়াতটা। কিন্তু মানে চারপাশে ভিউটা এতটাই সুন্দর, যেতে ভালো লাগবে। নিচ অব্দি গিয়ে ঘুরে আসতে কোনো খাটনি হবে না, বেশ সুন্দর করেই ঘুরে আসা যাবে। কিন্তু উপরে যাওয়াটা খুবই কষ্টের, খুবই মানে খুবই কষ্টকর, খুবই চাপের ব্যাপার। তো এখানে আমরা বসে ম্যাগি খাচ্ছিলাম পুজো দিয়ে এসে। এত সুন্দর পাহাড়ি ভিউ, তার সাথে ম্যাগি, মানে খুব ভালো লাগছিল। তো খেয়ে দিয়ে আমরা এখানে আবার হাঁটা শুরু করি, কিন্তু শেষে আমরা একটা গাড়ি নিয়ে নিই। ওখানে ওই যে গাড়িটা ছিল আমাদের, তো আমরা যে কজন ছিলাম আর বাকি কিছু লোক আসে, সবাই মিলে অ্যাড করে তারপর 800 টাকা দিয়ে গাড়িটাকে রিজার্ভ করে নেওয়া হয়। তো ফেরার পথে এই গাড়িটা করেই আসছিলাম, কারণ আর শরীরে শক্তি ছিল না মানে হেঁটে হেঁটে এতটা রাস্তা পার হবে। অনেকটাই বললাম না পথ, সেই 8 কিলোমিটার রাস্তা সেই পার হতো। তো সবাই এই জন্য সেখানে গাড়িটা করে পার হচ্ছে। গাড়ি করে পার হতে বেশি সময় লাগেনি, 15 মিনিট লেগেছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই যে মাঝখানে পিলারের মতো, ওটা হচ্ছে ব্রিজ ছিল একসময়, রেল ব্রিজ। আর এটা নাকি ব্রিটিশদের করা ছিল। তো সুভাষচন্দ্র বোসের যে আজাদিন ফৌজ ছিল, ওনাদের যে মানে কি বলবো, ওনার যে টিম মেম্বারদের ছিল, তাদেরকে নাকি বক্সাতে একটা ফোর্ট আছে যেখানে আমরা একসময় গিয়েছিলাম, সেখানে এনে বন্দি করে রাখা হয়েছিল। তো তারপর তো কালের ইস্যুতে কি বলা যায়, ব্রিজটা নষ্ট হয়ে যায়। এখন তো এটা নেই, আর বলতে পারো নেই, পুরো নষ্ট হয়ে গেছে। এই দেখো একটা হনুমানের দেখা পেলাম আসার সময়। আর আমরা এই যে পৌঁছে গেছি যেখান থেকে আমরা যাবার সময় নেমেছিলাম সেখানটাতেই। তো নামার সাথে সাথে আমরা একটা অটো পেয়ে যাই, তো সেটাতেই আমরা উঠে যাই, তখন আর টাইমটা নষ্ট করি না, উঠে যাই। তো এই যে এখন ফিরতি পথ ধরলাম। আর সেই যে বললাম না সাম্বার হরিণটা দেখেছি, এই দেখো সাম্বার হরিণটা। তো আমার মোবাইলের ক্যামেরা দিয়ে যতটা আর কি আসছিল সেটাই। তো যেতে যেতে অটোওয়ালা গল্প বলছিল, আগের বছর একটা ছেলেকে নাকি এখানে বাইসন অ্যাটাক করে। মানে ছেলেটা বাইকে ছিল, আর বাইসন এসে অ্যাটাক করার সাথে সাথে ছেলেটা ছিটকে গিয়ে পড়ে, তারপর স্পট ডেড হয়। তাই বলছিল যে মানে গাড়ি চালাতেও যতটা মজা ফাঁকা রাস্তা, ততটাই রিস্কি। তো সন্ধ্যের পর ওনারা আর আসেন না, সেটাই বলছিল। খুব খারাপ লাগছিল শুনে, একটা ইয়াং ছেলে। যাই হোক, বাইসনের বিষয় নিয়ে, বাইসন খুবই খারাপ, মানে উৎপাত করে ভীষণ। একসময় আমাদের এরিয়ার মধ্যেও একটা বাইসন এসে খুব উৎপাত করছিল, পরে বন দপ্তর লোক এসে ধরে নিয়ে যায়। তো আমরা মোটামুটি চলে আসছি, যেহেতু রাস্তা ফাঁকা খুব একটা সময় লাগে না। তো এখন আলিপুর ঢুকবো করছি।
এখন ছিলাম আমরা রাজাভাত খাওয়াতে, আর এই দেখো রাজাভাত খাওয়া দিয়ে ট্রেনটা পাস হচ্ছে। এটা হচ্ছে কাঞ্চনকন্যা জংশন থেকে ছেড়ে রাজাভাত খাওয়া হয়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। তো আজকে একটা অন্যরকম ব্লগ শেয়ার করলাম, একটা ঘোরার বলতে পারো ব্লগ, পুরোটাই জঙ্গল পাহাড় এসব নিয়ে একটা ব্লগ ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই দেখো আমরা আলিপুরে পৌঁছেই গেছি এখন মোটামুটি, আর কিছুক্ষণ বাড়ি যেতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে ভিডিওটা। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।